এক মাস আগেই যখন মেসি ভারতে এসেছিলেন তখন তার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়েছিল। মেসিকে এক ঝলক দেখার জন্য কিছু মানুষ লক্ষ লক্ষ টাকার টিকিট কেটে স্টেডিয়ামে গিয়েছিল। চারিদিকে হাইপ, উৎসব, সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আজ দেখুন ভারতীয় ফুটবলের অবস্থাটা কোথায় এসে দাঁড়িয়েছে। আমাদের নিজের দেশের ফুটবলারদের আজ সামনে এসে ফিফার কাছে অনুরোধ করতে হচ্ছে, প্লিজ ইন্ডিয়ান ফুটবলকে বাঁচান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে ইন্ডিয়ান আর ফরেন ফুটবলাররা একসাথে ফিফার কাছে আবেদন করছে ভারতীয় ফুটবলকে বাঁচানোর জন্য। ফুটবলাররা স্পষ্ট বলছে, আমরা এই ভিডিওটা বানাতে চাইছি না, কিন্তু বাধ্য হয়ে বানাচ্ছি। কিন্তু কেন এই বাধ্যতা জানেন? কারণ ইন্ডিয়ান সুপার লিগ এখনও শুরুই হয়নি। কবে শুরু হবে, আদৌ শুরু হবে কি না, কেউ জানে না। আর যেটা সবচেয়ে চিন্তার কারণ, ফুটবলকে রেগুলেট করে যে ভারতীয় গভর্নিং বডি এই বিষয়ে একটাও পরিষ্কার জবাব দিচ্ছে না। শুধু তাই নয়, কিছু আইএসএল ক্লাব প্লেয়ারদের স্যালারি আটকে রেখেছে। মাসের পর মাস টাকা পাচ্ছে না ফুটবলাররা, ফলে প্লেয়াররা মানসিক চাপে ভেঙে পড়েছে। তাদের মাথায় একটাই প্রশ্ন, আমরা কি আদৌ ম্যাচ খেলতে পারবো? মানে একদিকে কোটি কোটি টাকা খরচ করে বিদেশি তারকাদের নিয়ে আসা হচ্ছে এবং সেটা সাকসেসফুলি ম্যানেজও করে ফেলা হচ্ছে, আর অন্যদিকে নিজেদের দেশের ফুটবলকে ম্যানেজ করতে এবং খেলোয়াড়দের ভবিষ্যৎ রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ আমাদের এই সিস্টেম। আজ এই ব্যর্থতার কারণেই আমাদের ফুটবলারদের ফিফার দরজায় গিয়ে হাত জোর করে বলতে হচ্ছে, প্লিজ ইন্ডিয়ান ফুটবলকে বাঁচান, প্লিজ।